কথায় আছে, স্বভাব যায় না মলেও, আর কয়লা ধুইলেও তার ময়লা যায় না। এই প্রবাদ প্রবচনটি আমরা ছোট থেকে সবাই কম বেশি জানি। চলুন আজকের এর উপরে একটা গল্প বলি। একটা একটা কনকনে শীতের সকাল, একজন চাষি তার আলের পাশ দিয়ে যাচ্ছেন এবং তিনি দেখতে পেলেন যে প্রায় অর্ধমৃত অবস্থায় একটি সাপ তার আলের পাশে পড়ে আছে। এটি যদি বেশিক্ষণ থাকে তাহলে সে মারা যাবে। আহ, তখন চাষির মনে একটু দয়া হলো। দুর্দশাগ্রস্ত অবস্থায় এই সাপটির প্রতি সে একটু মায়া বোধ করলো এবং মনে মনে ভাবলো যে সব পশু পাখি তো পোষ মানে, তা আমি যদি একে একটু বাড়িতে নিয়ে গিয়ে শুশ্রূষা করে তুলি তাহলে হয়তো এও আমার পোষ মানবে। যেই ভাবা তেমন কাজ। সে একটা বক্সের মধ্যে ওই অর্ধমৃত সাপটাকে বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে খুব সাবধানে উনুনের আগুনের পাশে রাখলো এবং যাতে উনুনের তাপটা সে পায়। তারপরে গরম গরম দুধ খেতে দিল। এইভাবে ২-৩ দিন সেবা করার পরে সাপটি কিন্তু একদম সুস্থ হয়ে উঠল। এবং সে কি করলো, প্রথম প্রথম সে খুব ভালো ব্যবহার করছিল। চাষির ছেলে ছিল, তাদের সাথে সে খেলা করছিল। কিন- কিন্তু একদিন খেলতে খেলতে চাষির এক ছেলেকে সে কামড়ালো। অর্থাৎ তার স্বভাব সিদ্ধ কাজটা কিন্তু সে করেই ফেললো। এবারে চাষি যখন বাড়িতে ফিরলো তখন এইরকম একটা ঘটনা দেখে সে তখন তার ভুল বুঝতে পারলো। আপনি স্বভাব সিদ্ধ ফোঁস করা সেটা কিন্তু বদলায়নি। অর্থাৎ দুষ্টু লোকেরা কখনো বদলে যায় না। দুষ্টু লোক সবসময় দুষ্টই থাকে। রাগে, দুঃখে তখন সাপটাকে তিনি লাঠি দিয়ে খুব জোরে জোরে মারলেন এবং সাপটি প্রায় যখন মারা যাচ্ছে তখন খুব দুঃখে চাষিটি বলল যে আমি একদিন এক দুষ্টের সেবা করতে গিয়ে আজ চরম শাস্তি ভোগ করলাম। আমার একটা ছেলেকে আমি হারিয়ে ফেললাম। আমি আজকে প্রায়শ্চিত্ত করছি। যে সমস্ত মানুষেরা অকৃতজ্ঞ হয়, বেঈমান হয়, তারা যখন খুব খারাপ অবস্থায় পড়ে তখন আমাদের মধ্যে থেকে অনেকেই আছেন তাদের উপরে দয়া পরবশ হয়ে তাদেরকে খুব কাছে টেনে নেন। কিন্তু তারা যে কখন আপনাকে আপনার পিছনে ছুরি চালিয়ে দেবে সেটা আপনি বুঝতেই পারবেন না, কারণ ওটাই তো তাদের কাজ, তাদের তো স্বভাবই ওইটা। তাই স্বভাব যায় না মলেও, কয়লা ধুইলেও যায় না তার ময়লা। তাই এই সমস্ত সাংঘাতিক অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে সদা সর্বদা নিজেকে দূরে রাখুন, সাবধানে থাকুন।